সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্সের সাতটি রাজনৈতিক দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কারা কারা উপস্থিত আছেন এবং তাদের আলোচ্য বিষয় কী হতে যাচ্ছে? শাহনাজ, বিকেল ৫টায় শুরু হয়েছে এই বৈঠকটি এখনও চলছে। ৭টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন। ৭টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন এবি পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ হেফাজতে ইসলাম, এছাড়া রয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ৭টি রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন। আসলে বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করতে পারছি যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কারণ এর আগে রোববার জামায়াতে ইসলামী, বিএনপি এবং এনসিপির সাথে আলোচনায় বসেছিলেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, এর কোনো ব্যত্যয় হবে না। হয়তোবা সেই বার্তাটি আজকে এই ৭টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনকে প্রধান উপদেষ্টা দেবেন। আসলে কি না আলোচনা হচ্ছে সেটি কিন্তু যখন আলোচনা শেষে নেতারা বের হয়ে আসবেন প্রধান উপদেষ্টার বাসভবন থেকে, তখন আমাদের সাথে, সাংবাদিকদের সাথে তারা কথা বলবেন এবং প্রধান উপদেষ্টা কি বললেন এবং দলগুলো বক্তব্য কী ছিল প্রধান উপদেষ্টার সামনে সেটা আমরা আপনাদের জানাতে পারবো। তবে একই সাথে প্রধান উপদেষ্টা এই বৈঠকে দলগুলোকে কী নির্দেশনা দিলেন সেটাই কিন্তু আমরা প্রেস উইংয়ের মাধ্যমে জানতে পারবো। তবে শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও বেশ কয়েকবার প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিলেন। তো সে সময় কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। তো ধারণা করা হচ্ছে এবারেও এই বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই হয়তোবা এই বৈঠকে আলোচনা হচ্ছে। যার ফলাফল কি হয় সেটা আমরা হয়তোবা বৈঠক শেষে আপনাদের জানাতে পারবো।